জাফর ইকবালের বই বিক্রি করবে না বুকস অফ বেঙ্গল। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বুকস অফ বেঙ্গল হচ্ছে বাংলাদেশে যতগুলো বড় বড় প্রতিষ্ঠান রয়েছে বই বিক্রি তাদের মধ্যে অন্যতম। তো এই বুকস অফ বেঙ্গল সম্প্রতি কিছুক্ষণ আগেই তারা একটা ফেসবুক পোস্ট করেছে, সেখানে তারা লিখেছেন যে অনেকের মতো আমরাও একটা সময় মোহাম্মদ জাফর ইকবালের লেখা পড়ে বড় হয়েছি, অনেকের মতো আমাদের মধ্যে মুক্তিযুদ্ধের প্রতি আগ্রহ তৈরি করেছিলেন তিনি, কিন্তু আজ কোটা আন্দোলন নিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে উনি যে ধরনের বক্তব্য প্রদান করেছেন সেটা কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এই বক্তব্যের ধিক্কার জানাই। আমাদের প্রতিবাদ হিসেবে আজকের পর থেকে মুহাম্মদ জাফর ইকবালের কোনো বই বুকস অফ বেঙ্গল বাংলাদেশ বিক্রি করবে না। তো এই কথা তারা সাফ জানিয়ে দিয়েছেন। এরকম আরও কয়েকটা প্রতিষ্ঠান রয়েছে যারা বই বিক্রি করেন, তারাও কিন্তু এরকম স্টেটমেন্ট দিয়েছেন যে জাফর ইকবালের বই তারা আর বিক্রি করবে না। জাফর ইকবাল আমাদের বাংলাদেশের অন্যতম একজন অনেক অনেক বড় লেখক। আপনারা জানেন যে হুমায়ুন আহমেদের ভাই তিনি, এবং আরও একজন ব্যক্তি রয়েছেন খুবই পরিচিত মুখ, তিনি হচ্ছেন আহসান হাবিব, তারও ভাই কিন্তু এই জাফর ইকবাল। আহ, বিজ্ঞান ভিত্তিক বইয়ের জন্য উনি অনেক বেশি পপুলার, তারপরও ওনার অনেক ধরনের বই অনেকে পড়েন। দুর্ভাগ্যবশত আমার ওনার কোনো বই পড়া হয় নাই, আমি আসলে অতটা বই পোকা না। তো তারপরেও হচ্ছে যে মাঝে মধ্যে ওনাকে আসলে আমি বই দিয়ে চিনি না, ওনাকে আমি মাঝে মধ্যে চিনি হচ্ছে ফেসবুকে বিভিন্ন ইস্যু নিয়ে স্রোতের বিপরীতে কথা বলা মানুষ আছে না, মানে সংখ্যাগরিষ্ঠের ওরকম আর কি। উনি এর আগে একটা মন্তব্য করেছিলেন, মনে আছে কিনা আপনাদের জানি না, সেটা হচ্ছে যে নির্বাচনে হুমকি হতে পারে সোশ্যাল মিডিয়া, এরকম অনেক অনেক বক্তব্য নির্বাচনকালীন সময় বা আপৎকালীন মুহূর্তে বিপদকালীন মুহূর্তে অনেক সময় তিনি দিয়েছেন। কিন্তু আম, এবারের বক্তব্যটা ওনার একটু চিন্তা করে দেওয়া উচিত ছিল, কারণ দেখেন যে কোটা আন্দোলন নিয়ে আসলে কি, যারা আন্দোলনের বিপক্ষে আছেন তারাও কিন্তু চাইছেন যে কোটা সংস্কার হোক, কারণ যারা বিপক্ষে আছেন তারা অনেকেই কিন্তু অনেকেই তাদের মধ্যে মুক্তিযোদ্ধা নাই এরকম অনেক আছে যারা বিরুদ্ধে কাজ করছে, কোটা আন্দোলনে কোটা সংস্কার চান না। আহ, তো তারা করছেন কেন? কারণ তারা করছেন তাদের দলের জন্য, সংগঠনের জন্য। আহ, তো এখানে এক একজনের ধারণা এক এক রকম। সেখানে যদি আপনি এরকম করে চিন্তা করেন যে আপনি একটা স্টেটমেন্ট দিলেন, কি লিখলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি আর যাবেন না, এবং সেখানকার ছাত্রছাত্রীদের মুখখানা দেখলে আপনার কাছে রাজাকারের মতো মনে হবে। এই রকম বক্তব্য একজন গুণী মানুষের কাছ থেকে শিক্ষার্থীরা, আপনার পাঠকরা, তারপর যারাই বলেন দর্শক, অনেকেই চান না, কিন্তু আপনি দিয়ে ফেলেছেন। এবং এরকম একটা বক্তব্য আপনি কিভাবে দিলেন এটা একমাত্র আপনিই জানেন। আমাদের শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার, আপনি কেন এই কাজটা করলেন জানি না। এখন আপনার বই বিক্রি বন্ধ হয়েছে, বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রকাশনা, তারা ওয়েবসাইট, তারা এবার আপনাকে বয়কট করবে। কিন্তু এই স্রোতের বিপরীতে গিয়ে আসলে আপনি কতটুকু সফল হবেন সেটাও একটা উম, জানার বা বোঝার বিষয় আছে। উনি যে লেখাগুলো লিখেছে সে একেবারেই আমার কাছে পছন্দ হয়নি ব্যক্তিগতভাবে, হয়তো আপনাদেরও পছন্দ হবে না এরকম লেখা। তারপরও স্যারের জন্য শুভকামনা, যেন তার শুভ বুদ্ধির উদয় হয়, কারণ তিনি অনেক আমাদের চেয়ে, আমরা তার কাছে কোনোভাবেই জ্ঞানী না, বাট অনেক জ্ঞানী মানুষ তিনি। আশা করি তার জ্ঞানটুকু তিনি সঠিক জায়গায় কাজে লাগাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।